আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা এনআইডি কার্ড সংশোধন নিয়ে আলোচনা করব। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এনআইডি কার্ড সংশোধন নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছেন, আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য। যারা নতুনভাবে এনআইডি কার্ড সংশোধন করবেন, কিভাবে করবেন, কোন ওয়েতে করবেন, কি কি কাগজপত্রের প্রয়োজন হবে, সম্পূর্ণ বিষয়টি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং দেখব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা যদি অনলাইনের মাধ্যমে এনআইডি কার্ড সংশোধন করতে চাই, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ইউজ করে আমাদের চলে আসতে হবে গুগলে এসে আমরা এখানে সার্চ করব হচ্ছে service.nidw.gov.bd। service.nidw.gov.bd এই লেখাটি লিখে সার্চ করার পরে আমরা ওয়েবসাইটের ডিসপ্লেতে যে একদম সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি, আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। এখান থেকে যদি আমাদের প্রোফাইল করা থাকে আগে থেকে, তাহলে আমরা এখান থেকে লগ ইন করবো। আর যদি প্রোফাইল করা না থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রোফাইলটি ক্রিয়েট করে নেব। তো আমরা যেহেতু আমার এখানে প্রোফাইল ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে লগ ইন করবো। ঠিক আছে, তো আমি লগ ইন করবো হচ্ছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আমি লগ ইন করবো। আমি যেভাবে আবেদন করতেছি, আপনারা জাস্ট এইভাবে আবেদন করে আপনাদের অ্যাপ্লিকেশনটি আপনারা সাবমিট করতে পারেন। আপনি এই 9টি ব্যাংকের মাধ্যমে আপনি এই আবেদন ফি পেমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি এখানে বহাল রাখবো। বহাল রেখে আমি দেখতে পাচ্ছি যে আহ, আমি দেখতে পাচ্ছি আমার যে সংশোধিত অংশটুকু আমি দেখতে পাচ্ছি এরকমই থাকবে। ঠিক আছে, আমার যে সংশোধনের অংশটুকু আমি দেখতে পাচ্ছি এরকমই থাকবে। আমি যদি পরবর্তীতে অপশনে আসি, তাহলে আমাকে এখানে বর্তমানে কিরকম আছে এবং আপডেট কিরকম হবে সে বিষয়টা আমাকে এখানে প্রিভিউ দেখাচ্ছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি পূর্বের নাম যেটা ছিল আমি সেই নামটা চেঞ্জ করে বর্তমান নামটি আমি আপডেট করব। আমি আবার নেক্সটে বা পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখে নিব যে আসলে আমি যে নামের অংশটুকু চেঞ্জ করতে চাচ্ছি এর জন্য আমার কত টাকা পেমেন্ট কাটবে বা কত টাকা আমার ফি অথবা চার্জ। ঠিক আছে, তো আমি পেমেন্ট না করেই আমি পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে আমাকে এখানে একটি নোটিশ দেওয়া হচ্ছে যে আপনার জাতীয় পরিচয় ফি এত টাকা। ঠিক আছে, 230 টাকা। আপনার জমা আছে 0 টাকা। ঠিক আছে, প্রয়োজনীয় টাকা জমা দিন। অর্থাৎ আমি এখানে ডিপোজিট না করার আগ পর্যন্ত আমি আবেদনটি করতে পারবো না, আমাকে এখানে অবশ্যই ডিপোজিট করতে হবে। তো আমরা চলুন দেখে আসি কিভাবে আপনি এই টাকাটি ডিপোজিট করবেন বিকাশের মাধ্যমে। আমি যেহেতু আমার ব্যালেন্সটি বিকাশে আছে, সেক্ষেত্রে আমি অবশ্যই এখানে বিকাশের মাধ্যমে এখন পেমেন্ট করব। আপনারা চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা ওই যতগুলো আমি সিস্টেম দেখাইছি আপনারা ওখান থেকেও পেমেন্টটি করে নিতে পারেন। তো পেমেন্ট করার পরে আমরা হচ্ছে এখানে আবেদনটি সাবমিট করতে পারবো। তো আমরা এনআইডি আবেদন ফি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হলে আমরা সরাসরি চলে আসব আমাদের বিকাশ অ্যাপে। এখান থেকে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে আরো দেখুন অপশন, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে এই যে পে বিলে আমরা ক্লিক করব। এখান থেকে একটু নিচের দিকে আসব, দেখতে পাচ্ছি এনআইডি সার্ভিস সরকারি ফি, আমরা এখানে টাচ করব। টাচ করার পরে আবেদনের ধরন, আপনি কোন ধরনের এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনি পেমেন্ট করতেছেন। তো আমি যেহেতু এনআইডি ইনফরমেশন কারেকশন আমি এটা সিলেক্ট করব। আপনারা এখান থেকে যেই সার্ভিসটা নিতে যাচ্ছেন সেই সার্ভিস অনুসারে আপনি এখান থেকে পেমেন্ট করবেন। তো আমি এখান থেকে এনআইডি ইনফরমেশন সার্ভিস, এখানে আমরা এনআইডি ইনফরমেশন কারেকশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এনআইডি নম্বর, আমি এখানে এনআইডি নম্বরটি বসিয়ে দেব, যে এনআইডি নম্বরে আমি করতেছি। ওকে, এরপর হচ্ছে পে বিল করতে এগিয়ে যান, আমরা সামনে চলে যাব। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে সিম্পল বিল শো করতেছে, তো আমি এখান থেকে এই বিলটি পেমেন্ট করব। ওকে, এরপর যার যার পিন নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন। পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আমি ট্যাপ করে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন আমার এনআইডি যে আবেদন করার জন্য যে ফি কিন্তু এখান থেকে পেমেন্ট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ব্যাগে চলে আসবো, আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা চলে যাব সরাসরি আমাদের ওয়েবসাইটে ব্রাউজিং করার জন্য। ওকে, আমরা এরপর হচ্ছে আমরা আবার প্রোফাইলে আসব। প্রোফাইলে আসার পরে
পুনরায়, যেহেতু আমাদের প্রোফাইলটা আবার পুনরায় আসছে, পেমেন্ট করছি এর জন্য, সেক্ষেত্রে আমরা আবার একটু পুনরায় আসব। ওকে, পরবর্তীতে সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে। আবার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে এখানে প্রোফাইলটি আছে, প্রোফাইলে কিন্তু আমার এখানে 230 টাকা ডিপোজিট হয়েছে। ডিপোজিট করার পরে তো আমরা আবার একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি আবেদনের ধরন, এরপর বিতরণের ধরন। ঠিক আছে, বিতরণের ধরন এখানে রেগুলার স্মার্ট কার্ড সিলেক্ট করে দিব, কারণ আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে সব এনআইডি কার্ডে হচ্ছে স্মার্ট কার্ড। ওকে, এরপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করব। এরপরে আমাদের মেইন বিষয়টি হচ্ছে এখানে এখানে আমরা কি কি দিব। ঠিক আছে, তো এখানে আমরা কি কি দিব সেটা একটা বিষয় আছে। তো আমি ফার্স্ট যে অপশনটি এখানে দিব, যে ডকুমেন্টটি এখানে দিব, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। এখান থেকে বার্থ সার্টিফিকেট পেজ 1। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট পেজ 1 এই বিষয়টি এখানে আমরা সিলেক্ট করে এরপর হচ্ছে আপলোড অপশনে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আপনার যেখানে ফাইল রাখা আছে আপনি ব্রাউজিং করে সেখানে চলে যাবেন। ওকে, আমি সেখানে চলে আসলাম। সেখানে চলে আসার পরে আমি দেখতে পাচ্ছি এখানে বার্থ সার্টিফিকেট এবং হচ্ছে একটি ডকুমেন্টস আছে। আমি বার্থ সার্টিফিকেট এখানে সিলেক্ট করে দিব। সবাই এখানে বার্থ সার্টিফিকেটে যে এখানে বার্থ সার্টিফিকেট লিখে দিবেন। ঠিক আছে, রিনেমে এসে বার্থ সার্টিফিকেট লিখে দিবেন। ওকে, যাই হোক আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট আপলোড হয়ে গেছে। এখন বার্থ সার্টিফিকেট আরো একটি পেজ আছে আমার, সেক্ষেত্রে আমি সেটিও এখানে বার্থ সার্টিফিকেট ঠিক রেখে আমি সেখানে সেটিও আপলোড করে দিব। এরপরে আমি যে কাজটি করব, এই ব্যক্তির যে সার্টিফিকেটের যে তথ্য, সে তথ্য আসলে মূলত পঞ্চম শ্রেণীর যে সার্টিফিকেট সেটি ওয়েবসাইটে পঞ্চম শ্রেণী উল্লেখ নেই। ঠিক আছে, ওয়েবসাইটে আপনি যে তথ্য আপডেট করবেন, কোন তথ্যটি আসলে এখানে আপলোড করবেন, সেখানে আসলে পঞ্চম শ্রেণীর উল্লেখ নেই। সেক্ষেত্রে আমি এখানে এই যে আদার সিলেক্ট করে দিব। ঠিক আছে, আদার সিলেক্ট করে আপলোডে ক্লিক করব এবং হচ্ছে এই তার যে ডকুমেন্টটি এখান থেকে আপলোড করে দেব। ওকে, আরও একটি বিষয় আপনাদের এখানে বলে রাখি, সে বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার যে ডকুমেন্টসটা অবশ্যই 1 MBর নিচে রাখবেন। 1 MBর ওভারটেক হলে কিন্তু আসলে এখানে আপলোড হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি 1 MBর নিচে রাখার চেষ্টা করবেন। সবকিছু ঠিক আছে, আমি জাস্ট এই ডকুমেন্টটি এখানে দেব। এরপর হচ্ছে পরবর্তী অপশনে আমরা ক্লিক করব। এরপর আমাকে এখানে আরেকটি প্রিভিউ দেখাচ্ছে যে আপনি যে আসলে যে তথ্য সংশোধন করতে চাচ্ছেন সে তথ্য ঠিক আছে কিনা। হ্যাঁ, তো আমি এখানে আরেকবার চেক করে নেই যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, এখানে সবকিছু ঠিক আছে। আপনিও সবকিছু দেখে নেবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট এই যে সাবমিট অপশনটি আছে দেখতে পাচ্ছেন, এই যে সাবমিট অপশনটি আপনি জাস্ট এখানে ক্লিক করে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিয়ে আপনি আবার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে এসে এই যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন, আপনার আবেদন কপিটি আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার আবেদন কপিটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং প্রোফাইলে একটি নোটিশ রয়েছে, আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছি আপনার একটি অ্যাপ্লিকেশন ড্রাফটে আছে, এখন দেখতে পাচ্ছি আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, অর্থাৎ আমার আবেদনটি সাবমিট হয়েছে, যার কারণে এখানে লেখা আসছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। আপনারা যারা এনআইডি কার্ডের তথ্য হালনাগাদ করবেন বা এনআইডি কার্ড সংশোধন করবেন, সেক্ষেত্রে আপনারা এই নিয়ম অবলম্বন করে আপনারা এনআইডি কার্ড সংশোধন করতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।